প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এক অসাধারণ খবর নিয়ে। আপনার যে বাড়ি রয়েছে বা যে জমি রয়েছে, সেই জমির পুরনো মালিকানা বা অতীত মালিকানা সমস্ত তথ্য পাওয়া যাবে রাজ্য সরকারের পোর্টালে বা ওয়েবসাইটে। ভাবুন তো, আপনার জমির আগের মালিক কে ছিলেন, তার আগের মালিক কে ছিলেন এবং তার আগের মালিক কে ছিলেন। এই যে পুরনো মালিকানার তথ্য যদি মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে এক ক্লিকেই জানা যায়, খুব সহজে জানা যায় এই সমস্ত পুরনো তথ্য, তাহলে বিষয়টি কেমন হবে বলুন তো? অনেক সময় আমাদের পুরনো দলিল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পর্চা খতিয়ান হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এর ফলে বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে খুব প্রবলেম হয়। এই চিন্তা আর থাকবে না। এবার থেকে আপনি 1985 সালের আগের দলিলও খুঁজে পাবেন আপনার মোবাইলে, অনলাইনে, ল্যাপটপে, কম্পিউটারে। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে আর হয়রানির শিকার হতে হবে না। রেজিস্ট্রেশন অফিসে, ডিড অফিসে গিয়ে বা দালালদের চক্রে পড়তে হবে না। এর জন্য রাজ্য সরকার খুব তাড়াতাড়ি একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছে। আপনি 1985 সালের আগের দলিলটিও খুঁজে পাবেন। আর এই পুরো সার্চিংটি করে দেবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স, শর্টকাটে আমরা এআই বলে থাকি। ভিউয়ার্স, এই খবরটি প্রকাশিত হয়েছে 7 সেপ্টেম্বর 2025 বর্তমান পত্রিকাতে। আমি পত্রিকাটির এই অংশটুকু বিস্তারিতভাবে আপনাদের সামনে আজকে পড়ে শোনাবো। ভিউয়ার্স, পত্রিকার হেডলাইন হলো, জমি বাড়ির অতীত মালিকানার সব তথ্য মিলবে রাজ্য পোর্টালে। 1985 আগের দলিলও খুঁজে দেবে এআই। বিস্তারিত কি আছে সেটি একটু পড়ে নেওয়া যাক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। জমি বাড়ি কিনতে গেলে প্রথমেই খোঁজ পড়ে চেন ডিডের, অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে ওই জমি বা বাড়ির মালিকানা কার বা কাদের ছিল এবং কখন কিভাবে মালিকানা বদল হয়েছে। সরকারি তথ্য ভাণ্ডারে জমিটির অস্তিত্ব আছে কি না তা জানাটাও জরুরি। এক্ষেত্রে 1985 সালের পরবর্তী সময়ের তথ্য অনলাইনে পাওয়া যায়, কিন্তু তার আগের দলিল সহ তথ্য পেতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে মোটা টাকার বিনিময়ে সার্চিং করানো ছাড়া উপায় নেই। অবশেষে এই হয়রানির দিন শেষ হতে চলেছে, কারণ এবার থেকে জমি বাড়ির অতীত মালিকানার যাবতীয় তথ্য সংবলিত দলিল, চলতি অর্থে চেন ডিড মিলবে এক ক্লিকেই। অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটির নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য। গোটা প্রক্রিয়ার সাহায্য নেওয়া হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। সূত্রের খবর, 1985 সাল থেকে এখনও পর্যন্ত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত দলিল ডিজিটাইজেশন করে ফেলেছে রাজ্য। এসব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইনের তথ্য ভাণ্ডারে। ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি সহজেই পাওয়া যায়। এবার 1985 সালের আগের সমস্ত দলিল ডিজিটাইজেশন শুরু করছে রাজ্য। দুটি ধাপে এই কাজ হবে। প্রথমে 1970 থেকে 1985 সাল পর্যন্ত সমস্ত দলিল ডিজিটাইজেশন করা হবে। তারপর 1970-এর আগের দলিলগুলি। এখানেই থাকবে এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। বহু পুরনো হওয়ার কারণে এসব দলিলের অবস্থা এমনিতেই খারাপ, জরাজীর্ণ, ঝুরঝুরে হয়ে গিয়েছে, হলদেটে কাগজ। তাছাড়া অধিকাংশ দলিলই হাতে লেখা, ফলে ম্যানুয়ালি বা কর্মচারীদের নামিয়ে এসব নথি ডিজিটাইজেশন করালে কাজ কবে শেষ হবে বলা মুশকিল। তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই 1985 সালের আগের দলিল ডিজিটাইজেশনের জন্য আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কাজে লাগানো হবে। সমস্ত দলিলের ডিজিটাইজেশনের সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্যের তথ্য ভাণ্ডারে। তখন জমির খতিয়ান বা দাগ নম্বরের মতো তথ্য পোর্টালে দিয়ে সহজেই পাওয়া যাবে অতীত মালিকানার যাবতীয় তথ্য। সেই সঙ্গে যতবার ওই জমির মালিকানার বদল হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে তার সমস্ত দলিল মিলে যাবে অনলাইনে। সূত্রের খবর, এই কাজের জন্য প্রুফ অফ কনসেপ্ট তৈরি করছে রাজ্য, ইতিমধ্যে দরপত্র আহ্বান করছেন।
দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুরের একাধিক সংস্থা। ভিউয়ার্স, এই হলো রাজ্য সরকারের দেয়া বিজ্ঞাপন, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।